হ্যালো ভিউয়ার্স, স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের টিউটোরিয়াল হতে যাচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, যেটি আপনাদেরকে অনেক ডেভেলপ করবে ইংরেজি শেখার ক্ষেত্রে। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মডেল ভার্ব। আমরা মডেল ভার্ব কিভাবে ইউজ করব, মডেল ভার্ব কিভাবে শিখবো, মডেল ভার্ব কিভাবে জানবো, সেই বিষয়ে আমরা ধারাবাহিক টিউটোরিয়াল দিয়ে থাকবো। আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল অবশ্যই দেখে থাকবেন। ভার্ব ইউজ করব মে, might, can, could, should, etc. ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা না টেনে দেখবেন, কারণ অনেক সেন্টেন্স আপনি এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা রিয়েল লাইফে ইউজ করতে পারি এবং প্রত্যেক লাইফে আমরা ইউজ করতে পারি, প্রতিদিন আমরা ইউজ করতে পারি। সেই কিছু সেন্টেন্স দিয়েই কিন্তু আমাদের আজকে মডেল ভার্বের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। মডেল ভার্ব বিষয়টি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি সেই বিষয়টি জানতে চান, ধারাবাহিকভাবে 5টি ভিডিও থাকবে মডেল ভার্বের উপর, যেটি আপনাকে অনেক ইমপ্রুভ করবে ইংরেজি স্পোক করার ক্ষেত্রে, ইংরেজি বলার ক্ষেত্রে। তো চলুন, লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে আমাদের টিউটোরিয়ালটি, সেটি হচ্ছে মডেল ভার্বসের পার্ট 2। আমরা গত ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে কথা বলেছি, মডেল ভার্ব। যদি আপনারা সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন, তাহলে আপনার সেকেন্ড ক্লাসটি খুবই উপকৃত হবেন। তো দেখতেই পাচ্ছেন, মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব কখনো তাদের ফর্ম পরিবর্তন করে না। টেন্স অনুযায়ী এস বা ইএস বা আইইএস যোগ করে না। যেমন হি ক্যান সুইম। নট অ্যান্ড ব্যবহার করে মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সকে সরাসরি নাবোধক করতে পারে। যেমন আই কান্ট কাম, I don't, not I don't. মডেল অক্সিলারি ভার্ব অন্যান্য অক্সিলারি ভার্বের মতোই সাবজেক্টের আগে বসে ইনভার্সন এর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স। মডেল অক্সিলারি ভার্ব অন্যান্য কোনো ভার্ব ফর্ম ব্যবহার না করে ভার্বের মূল ফর্ম ব্যবহার করে। তো এই ছিল মডেল ভার্বের আজকের ভূমিকা, সারমর্ম। আমরা প্র্যাকটিসে চলে যাব, একটু পরেই আমরা প্র্যাকটিসে চলে যাব। ইংরেজি মডেল ক্রিয়াগুলোর সম্ভাব্যতা, বাধ্যবাধকতা, পরামর্শ, অনুমতি, ক্ষমতা। The model verbs of English are a small class of auxiliary verbs used to express possibility, obligation, advice, formation, ability. What is a model verb? আমি এতক্ষণ সংজ্ঞা বলেছি। আমরা গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা উইল এর ব্যবহার শিখেছি এবং শেল এর ব্যবহার শিখেছি। আজকে আমরা শিখব ক্যান, কুড। পরবর্তী ভিডিওতে আমরা ওড, শুড, আউট টু, মাস্ট, মাস্টন্ট, মে, মাইট, ওড, শুড, হ্যাভ টু, হ্যাজ টু, ডোন্ট, ডাজন্ট হ্যাভ টু ইত্যাদি আমরা ভিডিওগুলোতে শিখব। Use of can to express ability, inability, ক্ষমতা বা অক্ষমতা প্রকাশ করার জন্য আমরা ক্যান এর ব্যবহার শিখে থাকি। I can drive safely. She can climb the stairs. They can perform on stage. She can cook really well. He can ride a horse. অর্থাৎ I can drive safely, আমি নিরাপদে গাড়ি চালাতে পারি, এটা ক্ষমতা। She can climb the stairs, অর্থাৎ সে সিঁড়ি বেয়ে উঠতে পারে, ক্ষমতা।
দ্য ক্যান পারফর্ম অন স্টেজ, তারা মঞ্চে পারফর্ম করতে পারেন। শি ক্যান কুক রিয়েলি ওয়েল, তিনি সত্যি ভালো রান্না করতে পারেন, ক্ষমতা। হি ক্যান রাইড এ হর্স, তিনি একটি ঘোড়ার চালাতে পারেন। অর্থাৎ ক্ষমতা বা অক্ষমতা আমরা ব্যবহারের ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। আপনি এই বাক্যগুলোকে আপনি নেগেটিভ সেন্টেন্স কি করতে পারবেন, অবশ্যই আপনারা নোটপ্যাডে লিখে সেই নেগেটিভটি করবে। ভিডিওটা আমি আর লম্বা না করে আমি ছোট্ট ভিডিওটা দেওয়ার জন্য আমি আর নেগেটিভ সেন্টেন্সগুলো দেখাচ্ছি না, আপনারা চেষ্টা করবেন। Use of can, second part, to express possibility or non-possibility, অর্থাৎ সম্ভাব্যতা বা অসম্ভাব্যতা প্রকাশ করার জন্য আমরা ক্যান ব্যবহার করে থাকি। রাইডিং এ হর্স ক্যান বি চ্যালেঞ্জিং। লার্নিং two languages can be difficult. Calling the police can be helpful. Riding without helmet can be dangerous. Too much of junk food can make you sick. Riding a horse can be challenging, একটি ঘোড়া চালানো চ্যালেঞ্জ হতে পারে, সম্ভাব্যতা। লার্নিং টু ল্যাঙ্গুয়েজ ক্যান বি ডিফিকাল্ট, দুটি ভাষা শেখা কঠিন হতে পারে। কলিং দ্য পুলিশ ক্যান বি হেল্পফুল, পুলিশকে ফোন করা সহায়ক হতে পারে। রাইডিং উইদাউট হেলমেট ক্যান বি ডেঞ্জারাস, হেলমেট ছাড়াই চলা বিপজ্জনক হতে পারে। টু মাচ অফ জাঙ্ক ফুড ক্যান মেক ইউ সিক, অত্যাধিক জাঙ্ক ফুড আপনাকে অসুস্থ করতে পারে, সম্ভাব্যতা। তো আপনারা এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন এবং পাশাপাশি আপনারা বেশ সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো নেক্সট, ইউজ অফ ক্যান, টু মেক রিকোয়েস্ট অর রিফিউজালস, অর্থাৎ অনুরোধ বা প্রত্যাখ্যান করার জন্য আমরা ক্যান ইউজ করতে পারি। দেখি আমাদের সেন্টেন্সগুলো। ক্যান আই গো আউট নাও? ক্যান ইউ গিভ মি ইউর কার? You can do as you like. Can you make it for two? Can you call me after some time? Can I go out now? আমি কি এখন বাইরে যেতে পারি? অনুরোধ। Can you give me your car? আপনি আমাকে আপনার গাড়ি দিতে পারেন। You can do as you like. আপনি নিজের পছন্দ মতো করতে পারেন। Can you make it for two? আপনি কি এটি দুটির জন্য করতে পারেন? Can you call me after some time? আপনি কিছু সময় পরে কল করতে পারেন। অনুরোধ। তো দেখতেই পাচ্ছেন আমরা ক্যান শব্দটি আমরা চমৎকারভাবে শিখতে পেরেছি। আমি যে সেন্টেন্সগুলো শিখিয়েছি সেটি আপনারা বাস্তবে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা অনেক দুর্দান্তভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। নেক্সট, ইউজ অফ কোড। আমরা ক্যান, এতক্ষণ পর্যন্ত আমরা ক্যানের ব্যবহার শিখেছি, এখন আমরা শিখব ইউজ অফ কোড। অ্যাজ দ্য পাস্ট টেন্স, অর্থাৎ ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকি। আই কুড ওয়াক ফর মাইলস ওয়েন আই ওয়াজ এ কিড। When I was a kid. He could have lost his way. You could not write in night few decades back. He couldn't have scolded you for that. They could not have reached on time. I could walk for miles when I was a kid. আমি যখন ছোট ছিলাম তখন কয়েক মাইল হাঁটতে পারতাম। আমরা অতীতের ক্ষেত্রে আমরা সেটি ইউজ করতে পারি। When I was a kid, যখন আমি ছোট ছিলাম। He could have lost his way, সে তার পথ হারিয়ে ফেলতে পারত। You couldn't write in night few decades back, আপনি কয়েক দশক আগে রাতে চড়তে পারেননি। He couldn't have
স্কল্ডেড ইউ ফর দ্যাট, তিনি সেই জন্য আপনাকে তিরস্কার করতে পারেননি। দে কুড নট হ্যাভ রিচড অন টাইম, তারা সময় মতো পৌঁছাতে পারত না। সো দেখতেই পাচ্ছেন কুডের ব্যবহারটি অতীতের গল্পগুলা বলার ক্ষেত্রে আপনি কুড ইউজ করতে পারেন। পারতাম, ছিলাম, পারত, পারেননি, পারতো না, এইসব ক্ষেত্রে অর্থাৎ অতীতের কোনো সেন্টেন্স ক্রিয়েটের ক্ষেত্রে আপনারা কুড ইউজ করতে পারেন। They could have called you by now. The package could have arrived by now. He could be preparing for exams. She could be leaving for home. It could be harmful to health. Use of could to express a present possibility, অর্থাৎ একটি বর্তমান সম্ভাবনা প্রকাশ করার জন্য আমরা could ব্যবহারটি করতে পারি। They could have called you by now, তারা আপনাকে এতক্ষণে ডাকতে পারত। The package could have arrived by now, প্যাকেজটি এতক্ষণে আসতে পারত, অর্থাৎ বর্তমান বা চলমান সম্ভাবনা। He could be preparing for exam, তিনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। She could be leaving for home, সে বাড়ি রওনা হতে পারে। It could be harmful to health, এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। বুঝতেই পারছেন বর্তমানের সম্ভাবনা ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে আমরা কুড অ্যাকচুয়ালি ভার্ব বা মডেল ভার্বটা আমরা ইউজ করতে পারি খুব ইজিলি ভাবে বা স্মার্টলি ভাবে। ইউজ অফ কোড টু মেক এ পাইলট রিকোয়েস্ট, একটি ভদ্র অনুরোধ করতেও সেটি আমরা ইউজ করতে পারি। একটি ভদ্র অনুরোধ আমরা দেখি সেন্টেন্সগুলো। কুড আই টেক দ্য ডগ আউট, কুড ইউ প্লিজ ডু মি এ ফেভার, কুড আই ইট নাও প্লিজ, কুড শি ওয়েট ফর মি, কুড ইউ ল্যান্ড মি দ্য বুক, কুড আই টেক দ্য ডগ আউট, আমি কি কুকুরটিকে বাইরে নিয়ে যেতে পারি, একটি ভদ্র অনুরোধ। কুড ইউ প্লিজ ডু মি এ ফেভার, অর্থাৎ আপনি আমাকে দয়া করতে পারেন। কুড আই ইট নাও প্লিজ, অর্থাৎ আমি এখন খেতে পারি দয়া করে। কুড শি ওয়েট ফর মি, সে কি আমার জন্য অপেক্ষা করতে পারে। কুড ইউ ল্যান্ড মি দ্য বুক, আপনি আমাকে বই ধার দিতে পারেন। আমার ভিডিওগুলো অবশ্যই ঘুরে এসে দেখে আসবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগা না লাগা না, আমি মানুষকে কিছু দিতে চাই, সমাজকে কিছু দিতে চাই, দেশকে কিছু দিতে চাই, সেই জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আর সহযোগিতা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আপনি পাশে রাখুন, আমি সেই প্রত্যাশাই করি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।